আপনার বয়স যখন ১৫ বছর ছিল তখন আপনি কি করতেন? আমি কি করতাম? আমাদের এই প্ল্যাটফর্মে তো ওই বয়সে অনেক দর্শক রয়েছেন। তারা কি করেন? ভাই সেই বয়সটা হাসি আনন্দে খেলে বেড়ানোর। স্কুলে, পাড়ায়, মহল্লায়। অথচ ওই বয়সে বৈভব সূর্যবংশী কিংবা বৈভব সূর্যবংশী আইপিএলে 50 করে ফেলেন মাত্র ১৫ বলে। আইপিএল ইতিহাসে তৃতীয় দ্রুততম 50 করে ফেলেন। বিস্ময়কর, মহাবিস্ময়কর। অবশ্য আপনি যদি সূর্যবংশীর ইতিহাসটা জানেন তাহলে আবার অত বিস্মিত হবেন না। বরং ওই প্রশ্নের সামনে আবার দাঁড়িয়ে যাবেন ১৪ বছর বয়সে আমরা কি করতাম। এই সূর্যবংশী তো ১৪ বছর বয়সে আইপিএলে সেঞ্চুরি করেছেন। গত সিজনে ১৪ বছর ৩২ দিন বয়সে ৩৮ বলে যে সেঞ্চুরিটা করেছিলেন সেটা আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। নতুন সিজনের প্রথম ম্যাচটাতে ১৫ বছর ৩ দিন বয়সে ১৫ বলে যে 50 করলেন, যেটা আইপিএলে তৃতীয় দ্রুততম 50, তাতে তাই আর অবাক হওয়ার কি আছে। বরং ওই প্রশ্নটাই তিনি আরও একবার উস্কে দিলেন যে ভারতীয় ক্রিকেট ইতিহাসে সচিন টেন্ডুলকারের পর সবচেয়ে প্রতিভাবান বালক ব্যাটসম্যান কি এই বৈভব সূর্যবংশী কিনা। গত মৌসুমের মতো এই মৌসুমের শুরুটাও সূর্যবংশীর জন্য হলো বিস্ফোরক, রাজস্থান রয়্যালসের জন্য বিধ্বংসী। কেননা ৪৭ বল হাতে রেখে ৮ উইকেটের একটা জয় তারা পেয়েছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেই ম্যাচের টার্নিং পয়েন্টের আলোচনাই তো করছি এবং তাতে সূর্যবংশীর ইনিংসটা আসতেই হবে। আরও কিছু আলোচনার বিষয় কিন্তু রয়ে গেছে। রাজস্থান রয়্যালসের টার্গেট ছিল ১২৮ রান। সেই টার্গেট তারা অ্যাচিভ করবে বোঝাই যাচ্ছিল। আইপিএলের প্রথম ২টা ম্যাচ এই সিজনে 200+ স্কোরও জয়ের জন্য যথেষ্ট হয়নি। সেই রান তারা করে বিরাট কোহলির আরসিবি, রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স দুটো দলে জিতেছিল। ফলে চেন্নাই সুপার কিংস ১২৭ রান করে জিতবেটা কিভাবে? রাজস্থান রয়্যালস বরং কিভাবে জেতে সেটাই দেখার ছিল, আর সেইটা কিভাবেই না তারা জিতল। সূর্যবংশী প্রথম বলটাতেই মুখোমুখি আউট হতে পারতেন। তার পুলের যে টাইমিংটা ঠিকঠাক মতো হয়নি, তবে ডিফিকাল্ট ক্যাচটা চেন্নাই সুপার কিংসের ফিল্ডার ধরতে পারেননি। ম্যাট হেনরির ভেরি নেক্সট ডেলিভারিটাই স্ট্যান্ডে পাঠিয়ে দিলেন, ছক্কা। ম্যাট হেনরিকে এরপর আরও একটা ছক্কা মারলেন তার স্লোয়ারে, যেইটাতে পাওয়ার জেনারেট করে ডিপ থার্ড ম্যান এবং ডিপ পয়েন্টের মাঝামাঝি জায়গা দিয়ে দুর্দান্ত শট। নূর আহমেদকে পরপর ২ ছক্কায় যখন তিনি 50-তে পৌঁছে যান মাত্র ১৫ বলে, রেকর্ডটা করে ফেললেন। সর্বকনিষ্ঠ তো বটেই, এবং বলের হিসাবে তৃতীয় দ্রুততম, সবচেয়ে দ্রুততম তার ব্যাটিং পার্টনার যশস্বী জয়সওয়াল ১৩ বলে করেছিলেন আইপিএলের 50। পাওয়ার প্লে ৬ ওভারে ৭৪ রান তুলে ফেলে রাজস্থান রয়্যালস কোনো উইকেট না হারিয়ে। টার্গেট ১২৮ রান, ৬ ওভারে বিনা উইকেটে ৭৪। এরপরে আর ম্যাচের কি বাকি থাকে? সূর্যবংশী এরপরে আউট হয়েছেন ১৭ বলে ৫২ রান করে। ডিপ এক্সট্রা কাভারে দারুণ একটা ক্যাচের শিকার হয়েছেন। সেখানটাতে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না যে কিভাবে তিনি আউট হলেন। এরপরে ধ্রুব জুরেলও তিনি ১৮ রান করে আউট হয়েছেন। তবে জয়সওয়াল তিনি ৩৮ রানে নট আউট ছিলেন, ১৪ রানে নট আউট ছিলেন। রিয়ান পরাগ রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন, তারা ১২.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ৪৭ বল হাতে রেখে যে জয়ের লক্ষ্যটা তারা অ্যাচিভ করে ফেলে, এই এত বল হাতে রেখে আইপিএলের ইতিহাসে রাজস্থান কখনো কোনো ম্যাচ জেতেনি, সেটাও একটা রেকর্ড হয়ে গিয়েছে। ফলে এই ইনিংসটাতে সূর্যবংশীর ইনিংস বলেন কিংবা তার প্রথম বলে লাইফ পাওয়াটাকে বলেন, সেইটাকে আপনি টার্নিং পয়েন্টের একটা দাবিদার তো বলতেই পারেন। আলোচনার আরো খুব বড় ২টা জায়গা রয়েছে। দুইজনের জন্য খুবই আবেগপূর্ণ ম্যাচ ছিল। প্রথমত সঞ্জু স্যামসন, যিনি এই রাজস্থান রয়্যালসের হয়ে খেলেই নিজের নামটা করেছেন। ভারত জাতীয় দলে খেলেছেন, রাজস্থান রয়্যালসের সঙ্গে তার নামটা একেবারে সমার্থক। এই সিজনটাতে তাকে রাজস্থান ছেড়ে দিয়েছে, চেন্নাই সুপার কিংসে এসেছেন এবং প্রথম ম্যাচে পুরনো দল রাজস্থান রয়্যালসের তিনি মুখোমুখি হয়েছেন। যদিও খুব একটা সুবিধা করতে পারেননি, মাত্র ৬ রান করেই তিনি আউট হয়ে গিয়েছেন ওইখানে নান্ডে বার্গারের বলে। এবং আরও একজন রবীন্দ্র জাদেজা, ঠিক উল্টোটা সঞ্জু স্যামসনের। কেননা তিনি চেন্নাই সুপার কিংসের প্রতীক হয়ে উঠেছিলেন, এত বছর ধরে খেলেছেন, সেই তিনি এই সিজনটাতে রাজস্থান রয়্যালসে এসেছেন এবং সেই আশাটাও আবার এক অর্থে সিগনিফিকেন্ট। কেননা ২০০৮ ও ২০০৯ সালের প্রথম ২ আইপিএল সিজনে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন জাদেজা। এরপরে ১৬ বছর ১০ মাস ১০ দিন পরে আবার রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে তিনি মাঠে নামলেন। সো এইটা তার জন্য নিঃসন্দেহে খুবই ইমোশনাল।
যখন সর্বশেষ রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন রবীন্দ্র জাদেজা ২০০৯ সালের ২০শে মে, তখন তার টিমমেট বৈভব সূর্যবংশী তার জন্মই হয় নাই। তার বয়স ১৫ বছর ৩ দিন, আর ১৬ বছর ১০ মাস ১০ দিন আগে খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে লাস্ট এই রবীন্দ্র জাদেজা। জন্মটা হবেটা কীভাবে ওই সূর্যবংশীর, খুবই ইন্টারেস্টিং বিষয়। এই রবীন্দ্র জাদেজা তার পুরনো দলের মুখোমুখি চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচটাতেই হয়ে গিয়েছেন তার পুরনো দলের হয়ে অনেক বছর পর ফেরা এই রাজস্থান রয়্যালসের, এবং প্রথম ওভারটাতেই তিনি দুইটা উইকেট তুলে নিলেন। সরফরাজ খানকে এলবিডব্লিউ করলেন, যাকে ইম্প্যাক্ট সাব হিসাবে নামাতে এক অর্থে রাজস্থান চেন্নাই সুপার কিংস বাধ্য হয়েছে তাদের ওই ব্যাটিং ধস ঠেকানোর জন্য। ১৭ রান তিনি করেছিলেন, তাকে এলবিডব্লিউ করেন, এবং শিবম দুবে প্রথম বলে ছক্কা মারলেও ওই ওভারটাতেই লং অফে ক্যাচ দিয়েছেন এই রবীন্দ্র জাদেজার বলে। ফলে ওইটা জাদেজার জন্য আসলে খুবই ইমোশনাল নিঃসন্দেহে, কিন্তু কাছে কাছে তো তার আগেই হয়ে গেছে। জাদেজা বোলিং এসেছেন 8 ওভারে, কিন্তু পাওয়ার প্লে ৬ ওভারের মধ্যেই তো ৪১ রানে ৪ উইকেট চলে গিয়েছিল চেন্নাই সুপার কিংসের, এবং সেইখানটাতে সঞ্জু স্যামসনকে নন্দেবার্গার আউট করেছেন, আয়ুষ মাত্রকে এরপরে তিনি আউট করেছেন, আর এইখানটাতে বাকি যেই ২টা উইকেট, আয়ুষ মাত্র উইকেটটা ওইটা আম্পায়ার আউট দেননি, রিভিউ নিয়ে তারা উইকেটটা পেয়েছে, সো সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঋতুরাজ গায়কোয়াড়কে বোল্ড করে দিয়েছেন জফরা আর্চার, এবং সন্দীপ যখন ম্যাথু শটকে আউট করলেন, পাওয়ার প্লের ৪টা উইকেট চলে গেল চেন্নাই সুপার কিংসের। ওই জায়গা থেকে তারা রিকভার করতে পারেননি, স্পেশালি তারপর পরই যখন একই ওভারে ২ উইকেট তুলে নিয়েছেন এই রবীন্দ্র জাদেজা। তারপরও ৮২ রানে তাদের ৮ উইকেট গিয়েছিল, এইখান থেকে ১২৭ পর্যন্ত যেতে পেরেছে জেমি ওভারটনের ৩৬ বলে ৪৩ রানের ইনিংসটার সৌজন্যে, কিন্তু সেইটা যে গুড এনাফ হবে না তা তো বোঝাই যাচ্ছিল। তাহলে এই যে ম্যাচটা হলো, সেই ম্যাচটাতে আলোচনার জায়গা থেকে অবশ্যই এই বৈভব সূর্যবংশীর ইনিংসটার কথা বলতে হবে সঞ্জু স্যামসনের তার এই পুরনো দলের মুখোমুখি হয়ে ব্যর্থতা, এবং রবীন্দ্র জাদেজার পুরনো দলের মুখোমুখি হয়ে তার এই সাফল্য। ৬,১৫৮ দিন পর আবারও ওই পুরনো দলের জার্সি তিনি গায়ে চাপিয়েছেন রাজস্থান রয়্যালসের, যেই গ্যাপটাও আসলে একটা রেকর্ড। এর মধ্যে আসলে টার্নিং পয়েন্ট কোনটা? সূর্যবংশীর ওই ক্যাচ ড্রপটা? আমার কাছে সেটা মনে হয় না। আমি যদি টার্নিং পয়েন্ট বলি, তাহলে ম্যাচের শুরুর পাওয়ার প্লেতে আসলে চেন্নাই সুপার কিংস হেরে গিয়েছে, যখন তারা ৪১ রানে ৪ উইকেট হারিয়েছে। এই ম্যাচে যে তারা ওই যে বিভিন্ন টি-20 ম্যাচের আলোচনা আমরা বলি না, ২০-২৫ রান কম করেছে, এই ম্যাচে চেন্নাই সুপার কিংস ২০-২৫ রান আসলে কম করে নাই, তারা আসলে ৭০-৮০ রান কম করেছে। ফলে ওই কম করার পথে পাওয়ার প্লের ৪টা উইকেট হারানোটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেইটাই তাই আমার কাছে বাকি সব কিছু ছাপিয়ে, ইভেন বৈভব সূর্যবংশীর ক্যাচ ড্রপটা ছাপিয়ে টার্নিং পয়েন্ট। আপনি কি আমার সঙ্গে একমত? এবং আপনি কি আমার সঙ্গে এই বিষয়েও একমত যে শচীন টেন্ডুলকারের পর সবচেয়ে প্রতিভাবান পালক ব্যাটসম্যান ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই বৈভব সূর্যবংশী, যিনি ১৪ বছর বয়সে আইপিএলে সেঞ্চুরি করেন, যিনি ১৫ বছর বয়সে আইপিএলে ১৫ বলে 50 করেন? জানাতে পারেন আপনার মতামতটা।